আসসালামু আলাইকুম, আমি অবস্থানত রাকিব। ধারাবাহিক আলোচনা আমাদের চ্যাপ্টার 1 এর আজকে পার্ট 2 চলতেছে। পার্ট 2 তে আমরা আলোচনা করব আমাদের সাজেশনের দ্বিতীয় যে ম্যাথটা ছিল, ওই ম্যাথটা প্রবলেম 18 এনইউ 2015 তে আসছে। আপনি নতুন ব্যতিক্রমে 245 পৃষ্ঠার প্রশ্নটাকে পাবেন। আমি প্রশ্নটাকে পড়ে দিচ্ছি, ম্যাথটাকে সলিউশন করে আমি প্রশ্নটাকে পড়ে দিচ্ছি। দি রিল্যাক্স লিমিটেড ইজ অথরাইজড ইস্যু 1 লক্ষ শেয়ার, মানে কোম্পানিটা অথরাইজ মানে অনুমোদিত মূলধন, কোম্পানির কাছে আছে 1 লক্ষ, একটা দাম 5 টাকা করে কমন স্টক। নিচে কিছু তথ্য দিছে, আমি আগে জাভাদা এই ইনস্ট্রাকশনটা পড়ি। আমাদেরকে এখানে জাভাদা তৈরি করতে বলছে, পরে আমাদেরকে এখানে তৈরি করতে বলছে স্টক হোল্ডার ইকুইটি সেকশন। এখানে একটা রিটার্ন আর্নিং দেওয়া আছে 1,35,000 টাকা, মানে নেট ইনকাম আর কি। জানুয়ারি 10 বলতেছে ইস্যু 40,000 শেয়ার অফ কি স্টক 1 টাকা 8 কি পার শেয়ার, মানে এখানে কোম্পানি 40,000 শেয়ার ইস্যু করছে, এক একটা দাম 8 টাকা করে। এখন আপনাকে দেখতে হবে আপনি কি বেশিতে ইস্যু করছেন নাকি কমে। অবশ্যই বেশি, কারণ একটা শেয়ারের দাম তো 5 টাকা করে, সে 8 টাকা করে ইস্যু করছে, মানে সে 3 টাকা বেশি দামে ইস্যু করছে। তাহলে বেশি দামে ইস্যু করলে যে জাবাদাটা ওইটা হবে। জুলাই মাসের 1 তারিখে আছে কি ইস্যু 10,000 শেয়ার অফ কি স্টক ফর ল্যান্ড, মানে কোম্পানি মূলত 10,000 শেয়ার একটা ল্যান্ড কিনছে। আক্সিং প্রাইসের কোনো কাজ নেই, এটা দেখার দরকার নেই। তো যেদিন কোম্পানি ল্যান্ড কিনছে তখন বলতে স্যার কি যে ওই স্টকগুলোর সেলিং প্রাইস ছিল 8.25 পার শেয়ার, এটাকে বলা হয় ন্যায্য মূল্য। তাহলে আপনি 10,000-এর সাথে যখন 8.25 এটা গুণ দিয়ে দিবেন, তখন আপনার 82,500 টাকা বেরিয়ে আসবে। এই 82,500 টাকা হচ্ছে ল্যান্ডের দাম। আর আপনি স্টক দিচ্ছেন কতগুলো, 10,000, এক একটা স্টকের দাম কয় টাকা, 5 টাকা করে, তাহলে 50,000 টাকা। বাকি যে 32,500 টাকা থাকে, এটা হচ্ছে আপনার কি পেইড ইন ক্যাপিটাল। এটা আমরা জাবেদা করলে বুঝতে পারবেন। সেপ্টেম্বর 1 পারচেজ 10,000 শেয়ার অফ কি কমন স্টক, কোম্পানি 10,000 শেয়ার কিনছে কমন স্টকের ফর দি ট্রেজারি অ্যাট 9 পার শেয়ার, মানে কোম্পানি মূলত কিছু শেয়ার পারচেজ করছে। আমরা জানি কমন স্টক যখন পারচেজ করে তখন এটার নাম ট্রেজারি স্টক হয়ে যায়। 10,000 শেয়ার পারচেজ হচ্ছে 9 টাকা করে, 9 গুণ দিলে 90,000 টাকা হবে আর কি। পারচেজ নিয়ে কোনো ঝামেলা হয় না। সোল্ড 4,000 শেয়ার অফ ট্রেজারি স্টক, এই যে 10,000 শেয়ার থেকে আবার কোম্পানি 4,000 শেয়ার বেশি দিছে, তবে এবার 10 টাকা করে বিক্রি করছে। তাহলে বিক্রয়ের বেলা বা ইস্যুর বেলা আমরা জানি বেশি দামে বিক্রি করলে একটা জাবেদা হয়, পেইড ইন ক্যাপিটাল আসে। আপনাকে ওইভাবে কাজ করতে হবে, ঠিক আছে। প্রশ্ন পড়ার পরে এবার আমাদের মূল কাজ হচ্ছে জাবেদাগুলোকে সলিউশন করা। আমাদের রিকোয়ার্ড আইকে বলতেছে জার্নালাইজ দি কি ট্রানজাকশন, এখানে আপনাকে জাবেদা করতে হবে। তো উপরের যে ট্রানজাকশন গুলো আছে এগুলো জাবেদা করব। আপনারা যদি জাবেদার জন্য গড় করেন, আমি এখানে জাস্ট করতেছি। প্রথমে আমাদের আছে কি জানুয়ারি 10, জানুয়ারি 10 আমাদের জাবেদা বলতেছে ইস্যু 40,000 শেয়ার অফ স্টক টাকা 8 পার শেয়ার। দেখেন কোম্পানি শেয়ার ইস্যু করছে, ইস্যু মানে বিক্রয় করছে। আমরা বরাবর মতো জানি বিক্রয় জাবেদা দুইটা, একটা হচ্ছে কোম্পানি যদি বেশি দামে বিক্রি করে, আর একটা হচ্ছে কোম্পানি যদি শেয়ার যদি কি কম দামে বিক্রি করে। তো কোম্পানি দেখেন এক একটা শেয়ারের নরমালি দাম হচ্ছে 5 টাকা, এটা আপনার প্রশ্নের টপে পাবেন। এক একটা শেয়ারের দাম হচ্ছে কত, 5 টাকা। আমি যখন প্রশ্ন পড়ছি তখনও বুঝিয়ে দিছি। আর কোম্পানি ইস্যু করছে কয় টাকা করে, 8 টাকা করে, তাহলে মানে কোম্পানি বেশি দামে বিক্রি করছে। তাহলে শেয়ার যখন বেশি দামে বিক্রি করবে তখন আমাদের একটা জাবেদা হয়, এটা আমরা নিয়মেও লিখছি। তাহলে আপনি তো শেয়ার বিক্রি করতেছেন, তাহলে আপনার কাছে টাকা আসবে, তাহলে জাবেদাটা হবে পাঁচটি কি ক্যাশ ডেবিট। আপনার কাছ থেকে কমন স্টক চলে যাবে, তাহলে আপনি লিখবেন এবার কমন স্টক ক্রেডিট। যেহেতু আপনার কাছে কমন স্টক আপনি বিক্রি করতেছেন, চলে যাবে কমন স্টক কি ক্রেডিট। আর বেশি দামে যখন কমন স্টক বিক্রি করে তখন এখানে একটা পেইড ইন ক্যাপিটাল আসে, তাহলে আমরা এখানে লিখবো পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ব্র্যাকেট দিয়ে লিখবেন কমন স্টক কি ক্রেডিট। এটা হচ্ছে কখন, যখন কমন স্টকটা বেশি দামে বিক্রি করবে। আর যদি কম দামে বিক্রি করে তখন জাবেদা কি হয়, ক্যাশ ডেবিট রিটেন আর্নিং ডেবিট কমন স্টক ক্রেডিট। যদি বেশি দামে বিক্রি করে তখন জাবেদা হয় ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস কমন স্টক কি ক্রেডিট। এখন দেখেন কোম্পানি কতগুলো কমন স্টক বিক্রি করছে, এটা দেখেন 40,000। এক একটা কমন স্টক কোম্পানি বিক্রি করছে 8 টাকা করে, তাহলে আপনি 40,000-এর সাথে যদি 8 গুণ দেন, তাহলে আপনার 3,32,000 টাকা চলে আসবে। এরপর আসলে আমরা কমন স্টকে কাজ করি। কোম্পানি কমন স্টক বিক্রি করছে 40,000, এক একটা কমন স্টকের বেসিক দাম 5 টাকা। এই এই যে 5 টাকা বেসিক দাম বা লিখিত দাম, এটা আপনার প্রশ্নের টপে পাবেন। একদম আপনার প্রশ্নের প্রথমে দেখেন, দেখবেন যে ফার এই টাকা ফার 5 কমন স্টক, মানে এক একটা কমন স্টক হচ্ছে কত টাকা করে, 5 টাকা করে। তাহলে এখানে 2 লক্ষ টাকা আসবে। তার মানে অতিরিক্ত বাড়তি যে টাকাটা আছে, এটা 1 লক্ষ কত হাজার টাকা, 20,000 টাকা। এটা অবশ্যই কি হবে, পেইড ইন ক্যাপিটাল। এটা তো বুঝছেন, 1,20,000 টাকা আসবে কি পেইড ইন ক্যাপিটাল। এবার আমরা 2 নম্বর জাবেদাতে আসি। আমি সহজ জাবেদাগুলো নিয়ে বেশি একটা সমনিষ্ট করতেছি না। 2 নম্বর জাবেদাতে আমাদেরকে বলছে কি ইস্যু 10,000 শেয়ার অফ স্টক ফর কি ল্যান্ড, মানে একটা ভূমি কিনছে সে কমন স্টক দিয়ে। দি ল্যান্ড হ্যাজ আক্সিং প্রাইস 90,000 টাকা। মনে রাখবেন এই প্রশ্নতে আক্সিং প্রাইসের কোনো কাজ নাই, এটা টোটালি বাদ, এটা নিয়ে চিন্তাই করার দরকার নেই। দি স্টক ইজ কারেন্টলি সেলিং এট টাকা 8.25 পার শেয়ার, মানে এখানে প্রত্যেকটা স্টক সে বিক্রি করতে পারবে 8.25। এটাকে বলা হয় ফেয়ার ভ্যালু বা ন্যায্য মূল্য। প্রথমে আপনি জাবেদা দিন। আপনি যেহেতু একটা ল্যান্ড কিনছেন, মানে একটা ভূমি কিনছেন, আমরা জানি কোনো সম্পত্তি কিনলে সম্পত্তি কি হয়, ডেবিট। আমি তো নগদে টাকা দিই নাই, যদি আমি সম্পত্তিটা কিনতে যাই, যদি ক্যাশে টাকা দিতাম, আমরা দিতাম ক্যাশ ক্রেডিট। কিন্তু এখানে তো ক্যাশে দেওয়া হয়নি, এখানে সে কি দিছে, কমন স্টক দিছে।
তাহলে আপনার থেকে কমন স্টক যাচ্ছে, তাহলে হবে কি কমন স্টক ক্রেডিট, কমন স্টক কি ক্রেডিট। মনে রাখবেন এখানে আপনার এক একটা কমন স্টকের দাম সে কত টাকা করে ধরছে 8.25, কিন্তু বেসিক্যালি আপনার এক একটা কমন স্টকের দাম কয় টাকা, 5 টাকা না। যখন কমন স্টক বেশি দামে ইস্যু করবে তখন বলছিলাম ফেড ইন ক্যাপিটাল কথাটা কি আসবে। তাহলে আপনার এখানে এই ফেড ইন ক্যাপিটাল কথাটা আনতে হবে, ফেড ইন ক্যাপিটাল, ফেড ইন ক্যাপিটাল ইন এক্সেস, মানে এটা হচ্ছে মূলত শেয়ার অধিহার আর কি, ইন এক্সেস কমন স্টক কি ক্রেডিট। এখন দেখেন আপনি ভূমিটা কিনতে গিয়ে আপনি কত টাকা পেমেন্ট করছেন, ভূমিটা কিনতে গিয়ে আপনি শেয়ার দিয়েছেন 10,000 টাকা, এক একটা শেয়ারের দাম হচ্ছে 8.50 করে। ভূমিটা কিনতে গিয়ে আপনি 10,000 শেয়ার দিয়েছেন, এক একটা শেয়ারের দাম হচ্ছে 8.50, কিন্তু এখানে ভূমি ক্রয়ের সাথে আমাদের কিন্তু এখানে একটা কি আস্কিং প্রাইস, সেটার কোনো কাজ নাই, কারণ আমাদের কাছে তো কমন স্টকের ফেয়ার ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাকে ফেয়ার ভ্যালু নিয়ে কাজ করতে হবে। তো আমি এখানে যদি কাজ করি আমার আসবে 82,500 টাকা চলে আসবে। এরপর আসে আমরা কমন স্টকে আসি। দেখেন আমি তো 10,000 শেয়ার দিছি, এক একটা কমন স্টকের বেসিক দাম কয় টাকা, 5 টাকা না। তাহলে বুঝা গেছে আমরা যখন কমন স্টক, ট্রেজারি স্টক, প্রেফার্ড স্টক এরকম স্টকের কাজ করব তখন আমরা ওই বেসিক লিখিত দামটাকেই কাজ করব। তাহলে এখানে 50,000 টাকা আসবে। তার মানে বুঝাইতে গেছেন বাকি যে পার্থক্যটা থাকে, বাকি পার্থক্য থাকে কত, 32,500 টাকা। এটা হচ্ছে আপনার কি ফেড ইন ক্যাপিটাল। এটা আপনি এমনিও বের করতে পারবেন, এই যে 10,000 ইন্টু আপনি কত টাকা অতিরিক্ত দিচ্ছেন, দেখেন 5 টাকা দামের শেয়ার আপনি 8 টাকা 2 পাস করে দিয়েছেন, তার মানে আপনি 3 টাকা 2 পাস করে আপনি অতিরিক্ত দাম ইস্যু করছেন, মানে অধিহার ইস্যু করছেন। এটা গুণ দিলেও বাইরে আসবে, অথবা এটা থেকে এটা বিয়োগ করলে কি টাকাটা কি বাইরে আসবে। এরপর আসেন আমরা 4 নম্বর জাবেদা পড়ি। 4 নম্বর বলছে কি পারচেজ 10,000 শেয়ার অফ কি কমন স্টক। আমরা জানি কমন স্টক যদি পারচেজ করে তখন এটার নাম হচ্ছে কি ট্রেজারি স্টক, ফর দি কি ট্রেজারি এর টাকা 9 পার শেয়ার। মানে এবার আপনি নতুন করে শেয়ার ক্রয় করছেন, তবে এই শেয়ারগুলো ক্রয় করছেন আপনি কত টাকা করে, 9 টাকা করে, 10,000 শেয়ার ক্রয় করছেন। তাহলে আমরা এটা জাবেদা দিই সেপ্টেম্বর 1। পারচেস নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, শেয়ার যখন পারচেস করবে তখন তার কাছে শেয়ারটা আসতেছে, তাহলে জাবেদাটা হবে ট্রেজারি স্টক ডেবিট, জাবেদাটা হবে ট্রেজারি স্টক ডেবিট, ঠিক আছে। আর আমরা পারচেস করতে গিয়ে আমাদের কাছে কিন্তু নগদে টাকা গেছে, তাহলে নগদান হিসেব ক্রেডিট, মানে হচ্ছে কি ক্যাশ ক্রেডিট। কতগুলো শেয়ার পারচেস করছে, 10,000 শেয়ার, এক একটা শেয়ারের দাম সে কয় টাকা করে ধরছে, 9 টাকা করে ধরছে, তার মানে কত হবে, 90,000 টাকা হবে। ঠিক আছে, 10,000 শেয়ার পারচেস করছে, এক একটা শেয়ারের দাম যদি 9 টাকা করে হয় তাহলে 90,000 টাকা। এটা নিয়ে কোনো জটিলতা বা কোনো ঝামেলা নাই, এটা আমরা জানি, পারচেস নিয়ে কোনো ঝামেলা নাই। পরবর্তীতে আমরা আসি এবার আমাদের 4 নাম্বার জাবেদাতে। এটা আসছে ডিসেম্বর 1 তারিখে। 4 নাম্বার জাবেদা বলছে কি সোল্ড 4,000 শেয়ার অফ দি কি ট্রেজারি স্টক এট টাকা 10 পার শেয়ার, মানে এবার সে সোল মানে কি বিক্রি করছে, ট্রেজারি স্টক গুলো বিক্রি করছে। আপনি দেখেন ট্রেজারি স্টকের দাম কত টাকা ছিল, 9 টাকা, এক একটা ট্রেজারি স্টকের দাম ছিল 9 টাকা, এটা নিয়ে সে 10 টাকা দামে বেশি দিছে, শেয়ার সে বেশি দামে বিক্রি করছে। যখন বেশি দামে বিক্রি করবে তখন আমাদের যে ফেড ইন ক্যাপিটালের যে জাবেদাটা আছে ওইটা আসবে। তাহলে যখন সে শেয়ার বিক্রি করছে তার কাছে তো নগদ টাকা আসবে, তাহলে জাবেদাটা হবে কি ক্যাশ ডেবিট, তার কাছ থেকে ট্রেজারি স্টকটা চলে যাবে। তাহলে আমি লিখি ট্রেজারি স্টক ক্রেডিট, ট্রেজারি স্টক ক্রেডিট, এটা তার কাছ থেকে চলে যাবে। সে কিন্তু বেশি দামে শেয়ারগুলো বিক্রি করছে 10 টাকা দামে, তার মানে তার এখানে একটা ফেড ইন ক্যাপিটাল আসবে। তাহলে আমি এবার লিখি ফেড ইন ক্যাপিটাল ইন এক্সেস, ব্র্যাকেট দিয়ে লিখবেন টিএস, মানে ট্রেজারি স্টক কি ক্রেডিট। এখন দেখেন টোটাল শেয়ার সে কতগুলো বিক্রি করছে, 4,000 শেয়ার বিক্রি করছে, এক একটা শেয়ার সে বিক্রি করছে 10 টাকা করে, তাহলে 40,000 টাকা হবে। আর আমরা যখন ট্রেজারি স্টকে কাজ করব সেই 4,000 শেয়ার বিক্রি করতে এক একটা শেয়ারের তো দাম ছিল কয় টাকা, 9 টাকা না, তাহলে 9 টাকা করে, তো 9 টাকা করে কাজ হলে কত আসবে, 36,000 টাকা আসবে। তাহলে ফেড ইন ক্যাপিটাল অবশ্যই কত টাকা হবে, 4,000 টাকা হবে ক্রেডিট দিয়ে। এই এরপর আমাদের রিকোয়ার্ড বিতে আসি আমরা। রিকোয়ার্ড বিতে আমাদেরকে বলছে প্রিপেয়ার দি স্টক হোল্ডার ইকুইটি সেকশন, মানে এখানে একটা স্টক হোল্ডার ইকুইটি সেকশন তৈরি করতে হবে আমাদের, এখানে একটা তারা রিটার্ন আর্নিং বা নেট লাভ দিয়ে দিছে। তো এবার আমরা আসি স্টক হোল্ডার ইকুইটি সেকশন, অর্থাৎ আপনাকে একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে পার্শিয়াল আকারে, একটা ব্যালেন্স শিট পার্শিয়াল তৈরি করতে হবে। তো আমি করি রিকোয়ার্ড বি, প্রত্যেকটা অঙ্কতেই মূলত এরকম রিকোয়ার্ড একটা থাকবে, তারা একটা রিকোয়ার্ড দিয়ে দিবে, ঘর করেন রিকোয়ার্ড বি এর জন্য। ব্যালেন্স শিটের জন্য আমরা যেভাবে ঘর করি পার্টিকুলার দিয়ে টাকার ঘর দুইটা, উপরে আমি লিখি ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট, এই ব্যালেন্স শিটটা তৈরি হবে পার্শিয়াল, পার্শিয়াল মানে আংশিক, অবশ্যই আপনি উপরে কোম্পানির নাম টাম লিখবেন, এগুলো তো আপনারা বুঝেন। তো প্রথমে আমরা লিখি পার্টিকুলার, একটু দ্রুত লিখতেছি, টাকার ঘর হবে কয়টা, দুইটা। দেখেন ব্যালেন্স শিট তৈরি করলে কিন্তু একটা স্টেট ফরওয়ার্ড নিয়ম আছে, আপনাকে প্রথমে নিয়ে আসতে হবে অথরাইজ ক্যাপিটাল, আপনাকে প্রথমে নিয়ে আসতে হবে কি অথরাইজ কি ক্যাপিটাল, ঠিক আছে, এটা দিয়ে আপনাকে শুরু করতে হবে। আমি একটু হেডিং করে দিচ্ছি অথরাইজ ক্যাপিটাল। অথরাইজ ক্যাপিটাল মানে প্রশ্নে যে ক্যাপিটাল গুলো থাকে, যেটা কোম্পানির কাছে স্টক থাকে, ওই যে লেখা আছে দি রিল্যাক্স লিমিটেড ইজ অথরাইজ টু ইস্যু 1 লক্ষ শেয়ার কমন স্টক,
তাহলে আমরা প্রথমে লিখি কমন স্টক। কমন স্টক কতগুলো, 1 লক্ষ শেয়ার ছিল, একটা শেয়ারের দাম হয়েছে কত টাকা করে, 5 টাকা করে, তাহলে হয়েছে কত লাখ টাকা, 5 লক্ষ টাকা। অথরাইজ ক্যাপিটাল মানে অনুমোদিত মূলধন, এটার কোনো কাজ নেই, এটা সরাসরি এখানে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, অথরাইজ ক্যাপিটালের পর আমাদের পরের কাজ হবে পেইড ইন ক্যাপিটাল। এবার আমি লিখি পেইড ইন ক্যাপিটাল। পেইড ইন ক্যাপিটাল মানে কোম্পানির কাছে যে শেয়ারগুলো নিয়ে কোম্পানি কি কাজ করছে। যেমন প্রথমে কমন স্টক আসবে পেইড ইন ক্যাপিটালের ভিতরে, তো আমরা ফার্স্টে লিখি কমন স্টক। কমন স্টক। এবার আপনি জাবাদাতে আসেন, জাবাদাতে গেলে দেখবেন যে কমন স্টকের টাকাগুলো আপনি এখানে খুঁজে পাবেন। প্রথম জাবাদাতে আসেন, কোন কোন জাবাদাতে কমন স্টক আছে আমাদেরকে এটা দেখতে হবে, কোন কোন জাবাদাতে কমন স্টক। প্রথম জাবাদাতে কমন স্টক আছে 2 লক্ষ, যে জাবাদাতে কমন স্টক ক্রেডিট আছে সেগুলো যোগ হবে। দেখেন দ্বিতীয় জাবাদাতে কমন স্টক আছে 50,000 টাকা, এগুলো সহজ একেবারেই। আপনি কমন স্টক গুলোকে খুঁজবেন জাবাদা থেকে। প্রথম জাবাদাতে কমন স্টক আছে 2 লক্ষ, দ্বিতীয় জাবাদাতে কমন স্টক আছে 50,000, তৃতীয় জাবাদাতে কোনো কমন স্টক নাই, চতুর্থ জাবাদাতে কোনো কি কমন স্টক নাই। তাহলে আপনার কমন স্টকের কাজ শেষ, 2,50,000 টাকা। এখানে শুধু কমন স্টকটাই বসে, আরেকটা বসে সেটা হচ্ছে পেপার স্টক। আচ্ছা, পেইড ইন ক্যাপিটালের পর এবার আমাদের 3 নম্বর স্টেপে আমরা জানি আসে এডিশনাল ক্যাপিটাল। এডিশনাল কি ক্যাপিটাল, এডিশনাল ক্যাপিটালে ওই যেসব জাবেদার সাথে পেইড ইন কথাটা লেখা থাকে সাধারণত এটা আসে। প্রথমে আপনি লিখবেন আবার কমন স্টক। কমন স্টক। এবার আপনি জাবেদাতে গিয়ে চেক করেন যে কোন কোন জাবেদাতে কমন স্টকের সাথে পেইড ইন ক্যাপিটাল লেখা আছে। প্রথম জাবেদাতে দেখেন কমন স্টকের নিচে দিয়ে লেখা আছে পেইড ইন ক্যাপিটাল, কত লক্ষ টাকা লেখা আছে, 1,20,000 টাকা। এরপরে দেখেন দ্বিতীয় জাবেদাতে দেখবেন কমন স্টকের সাথে পেইড ইন ক্যাপিটাল কথাটা আছে 32,500 টাকা। তার মানে বোঝা গেছে এডিশনাল ক্যাপিটাল দ্বারা মূলত পেইড ইন ক্যাপিটাল যেগুলো সেগুলোকে বোঝায়, আর পেইড ইন ক্যাপিটাল দ্বারা বোঝায় যেগুলো কমন স্টকের এক্স্যাক্টলি থাকে এগুলো। আর এডিশনাল ক্যাপিটালের মূলত এডিশনাল ক্যাপিটাল আসতেছে কমন স্টকের পেইড ইন ক্যাপিটাল যেগুলো আছে এগুলো। দেখেন আপনি আরো চেক করেন আর কোনো কমন স্টকের সাথে পেইড ইন ক্যাপিটাল আছে কিনা, আর কোনো কমন স্টকের সাথে পেইড ইন ক্যাপিটাল কি নাই। তাহলে এটা যোগ করলে বাইরে আসবে 1,52,500। আমরা দেখি আর কোনো পেইড ইন ক্যাপিটাল আছে কিনা। ওই যে ট্রেজারি স্টকের সাথে আছে, দেখেন ট্রেজারি স্টকের সাথে একটা পেইড ইন ক্যাপিটাল আছে, এটা 4 নাম্বার জাবেদাতে পাবেন। তাহলে আপনাকে এখানে লিখতে হবে ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক। দেখেন কতগুলো জাবেদাতে ট্রেজারি স্টক আছে, শুধুমাত্র একটা জাবেদাতে আছে পেইড ইন ক্যাপিটাল আছে কত হাজার, 4,000 টাকা। আপনাকে শুধু 4,000 টাকা নিয়ে আসতে হবে, 4 নাম্বার জাবেদাতে এটা পাবেন। আর কোনো জাবেদাতে ট্রেজারি স্টকের সাথে পেইড ইন ক্যাপিটাল লেখা নাই, পেইড ইন ক্যাপিটাল লেখা থাকলেই কি আসবে। তাহলে 1,52,500 সাথে 4,000 টাকা আমরা যোগ করব, যোগ করলে এখানে টোটালি এই যে টোটালি তিনটা 2,50,000, 1,52,500 আর 4,000 টাকা যোগ করব, তাহলে 4,06,500 টাকা এখানে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এখানে যোগফল নামানো যাবে অথবা আমরা আরো কাজ করতে পারবো, সেটা হচ্ছে আমরা জানি এটা থেকে ট্রেজারি স্টকটা বিয়োগ যাবে। ট্রেজারি স্টক, ট্রেজারি স্টকটা বিয়োগ যাবে কেন, কারণ হচ্ছে আপনি তো ট্রেজারি স্টক পারচেজ করছেন, তো পারচেজ করলে কোম্পানির শেয়ার কমে, কোম্পানির শেয়ার মূলধন কি কমে। এখন কত টাকা কমছে এটা আমরা বের করাম, দেখি আমরা আমাদের ট্রেজারি স্টক জাবাদে আমরা চেক করব। আমাদের প্রথম ট্রেজারি স্টক, প্রথম জাবাদে কোনো ট্রেজারি স্টক নাই, দ্বিতীয়টাতে নাই, তৃতীয়টাতে আমাদের ট্রেজারি স্টক আছে 90,000 টাকা। 90,000 টাকা ট্রেজারি স্টক আছে আমাদের কাছে। এবার আমরা 4 নম্বর জাবাদে যা দেখতেছি ট্রেজারি স্টক ক্রেডিট দিকে আছে 36,000 টাকা, আপনি ওই বিয়োগ করবেন, কারণ ডেবিট থেকে ক্রেডিটটা বিয়োগ হবে। এভাবে আপনি আরো খুঁজবেন কোথায় কোথায় ট্রেজারি স্টক আছে, তাহলে আর এখানে নাই। তো আমরা এখানে যদি কাজ করি তাহলে আমাদের এখানে 54,000 টাকা বেরিয়ে আসবে, এটাকে আমরা মাইনাস বিয়োগ করে নামাবো, 3,52,500 টাকা আসবে। এবার আমি দেখবো কোথাও নিট ইনকাম বা রিটেন আর্নিং আছে কিনা। তা আমাদের একদম প্রশ্নের বটমে দেখেন একদম নিচে আছে 1,35,000 টাকা একটা রিটেন আর্নিং আছে, এটা যোগ হবে প্লাস, এটা আমি নিট ইনকাম নামেও লিখতে পারবো, সমস্যা নাই। তাহলে আমি লিখলাম প্লাস নিট ইনকাম, অথবা আপনি চাইলে রিটেন আর্নিং মানে রিটেন আর্নিং নামেও লিখতে পারেন। কত লক্ষ টাকা আছে রিটেন আর্নিং, 1,35,000 টাকা লিখলাম। এবার 1,35,000 টাকা এটাকে যোগ করেন, এটাকে যোগ করলে বাইরে আসবে 4,87,500 টাকা আসবে, এটাকে ক্লোজ করেন। এটাই হচ্ছে আপনার স্টক হোল্ডার ইকুইটি সেকশন অথবা কি ব্যালেন্স শিট পার্সিয়াল সেকশন।